বন্ধুরা, আজ আমরা শিখব কিভাবে ইংলিশে অ্যাপ্লিকেশন লিখতে হয়। অ্যাপ্লিকেশন আমরা কেন লিখি, কার কাছে লিখি, কিভাবে লিখলে নাম্বার বাড়ে, এমনকি 10-এ 10 পাওয়া যায়, সব কিছু থাকছে আজকের ক্লাসে। সো বিফোর ওয়েস্টিং টাইম, লেটস জাম্প ইনটু আওয়ার ক্লাস। আপনার স্কুল বা কলেজে একটা ইংলিশ ক্লাবের প্রয়োজন হলো, একটা ডিবেটিং ক্লাবের প্রয়োজন হলো, কম্পিউটার ক্লাবের প্রয়োজন, একটা ক্যান্টিনের প্রয়োজন, লাইব্রেরির প্রয়োজন হলে আমরা সাধারণত কী করি, আমরা প্রধান শিক্ষকের কাছে কিংবা প্রিন্সিপালের কাছে আবেদন করি। তো আজকে আমরা স্কুলে কোনো কিছু বা কলেজে কোনো কিছু স্থাপনের জন্য কিভাবে অ্যাপ্লিকেশন ইংলিশে লিখতে হয় তা আমরা খুব সহজেই শিখে নিব। তাইলে দেখুন, আজকে আমরা যে বিষয়ে অ্যাপ্লিকেশনটা লিখতে পারবো সেটা হচ্ছে সেটিং আপে ইংলিশ ক্লাব, একটা ডিবেটিং ক্লাব, কম্পিউটার ক্লাব, কমন রুম ফ্যাসিলিটিস, লাইব্রেরি, সেট আপে ক্যান্টিন ইত্যাদি সম্পর্কে আমরা এই অ্যাপ্লিকেশনটা স্যারের কাছে বা প্রিন্সিপালের কাছে লিখতে পারবো। তো অ্যাপ্লিকেশন লেখার পূর্বে আমাদের জানতে হবে অ্যাপ্লিকেশনের স্ট্রাকচারটা কেমন হয়ে থাকে। স্ট্রাকচারটা প্রথমে আমরা সাধারণত ডেট লিখি, তারিখ লিখি, তারপর যার কাছে লিখি তার নাম লিখি, আমাদের স্কুলের নাম লিখি, স্কুলটা কোথায় অবস্থিত, কলেজটা কোথায় অবস্থিত এটা লিখি, সাবজেক্ট লিখি, তারপর আমাদের বিস্তারিত লিখি, এরপর আমাদের নাম, রোল, ঠিকানা ইত্যাদি দিয়ে আমরা অ্যাপ্লিকেশনটা শেষ করি। তাহলে চলুন একটু বিস্তারিত আলোচনা করা যাক। প্রথমে আমরা লিখব তারিখ বা ডেট, আমরা যেই তারিখে এই অ্যাপ্লিকেশনটা লিখব ওই তারিখটা লিখতে হবে। দি হেডমাস্টার কিংবা দি প্রিন্সিপাল, আমরা যার কাছেই লিখি না কেন। তারপর আমাদের স্কুলের নাম, কলেজের নাম, আমি যদি বলি এখানে আনোয়ারা স্কুল, আনোয়ার গভর্নমেন্ট কলেজ, চিটাগাং কলেজ, ঢাকা কলেজ ইত্যাদি আমরা লিখব। এরপরে কলেজটা যেখানে অবস্থিত তার নাম দিতে হবে। মতিঝিল, ঢাকা, এটা রংপুর হইতে পারে, হ্যাঁ। তারপর দেখতে পাচ্ছেন সাবজেক্টে আমরা লিখব প্রেয়ার ফর সেটিং আপ বা এস্টাবলিশ। তারপরে আমরা বিষয়গুলো দিব। সাবজেক্ট আমরা এই বিষয়গুলো দিব, সেটিং আপ ইংলিশ ক্লাব, আমাদের যেটাই প্রয়োজন হয় ওইটাই দিব। এটা কিন্তু দলগত কাজ, প্রত্যেকের জন্য আমরা কিন্তু প্রিন্সিপাল বা হেডমাস্টারের কাছে চেয়ে থাকি। তাহলে কী লিখবো আমরা? প্রেয়ার ফর সেটিং আপ বা এস্টাবলিশ ইংলিশ ক্লাব, আমরা এখানে লিখতে পারি ইংলিশ ক্লাব। তারপরে লিখব স্যার, উইথ ডিউ রেসপেক্ট, সম্মানের সাথে, উই ব্যাক টু স্টেট দ্যাট, আমরা বিনীতভাবে জানাচ্ছি যে উই আর স্টুডেন্ট অফ ইউর রিনাউন্ড স্কুল, আমরা আপনার রিনাউন্ড কলেজ বা স্কুলের এক ছাত্রছাত্রী। আওয়ার কলেজ হ্যাজ আর্নড, আমাদের কলেজ অর্জন করেছে এ গুড রেপুটেশন, ভালো রেপুটেশন অর্জন করেছে, ফর ইটস গুড রেজাল্ট অ্যান্ড এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, ভালো রেজাল্ট এবং এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস বলতে খেলাধুলা, গান, নাটক ইত্যাদির জন্য যেই ক্রীড়া প্রতিযোগিতা হয়ে থাকে ওখানের বিষয়গুলো বোঝাচ্ছে। তাইলে ইটস গুড রেজাল্ট অ্যান্ড এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস আমরা ভালো করেছি। উই এনজয় অলমোস্ট অল একাডেমিক ফ্যাসিলিটিস, আমরা প্রায় সব ধরনের একাডেমিক ফ্যাসিলিটিস, সুযোগ সুবিধা আমরা ভোগ করে ফেলেছি। বাট ইট ইজ রিগ্রেট দ্যাট, কিন্তু এটা দুঃখের বিষয় যে উই আর ডিপ্রাইভড, আমরা বঞ্চিত, অফ দ্য ফেসিলিটিস অফ ইংলিশ ক্লাব, যদি আমরা লিখি এখানে ইংলিশ ক্লাব লিখতে পারি, ডিবেটিং ক্লাব হলে ডিবেটিং ক্লাব, কমন রুম ফেসিলিটিস, ক্যান্টিন ইত্যাদি আমরা এখানে লিখতে পারি বিষয়। তাহলে আমরা ইংলিশ ক্লাবের যে সুযোগ সুবিধাটা আমাদের পাওয়া উচিত ছিল সেটা থেকে আমরা বঞ্চিত হয়েছি। ইট ইজ অলসো পার্ট অ্যান্ড পার্সেল অফ আওয়ার এডুকেশন, তাহলে ইংলিশ ক্লাব যে কোনো একটা কলেজে, স্কুলে, কলেজে একটা হচ্ছে এডুকেশনাল কোনো একটা ক্লাব হচ্ছে পড়ালেখারই অংশ। উই নিড ইট ব্যাডলি, আমাদের এটা খুবই প্রয়োজন। তারপর লিখব উইথ, এটা হলো ফার্স্ট পার্ট শেষ, এখন সেকেন্ড পার্টে যাব। উইথ দেয়ারফর ট্রাই অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ টু সেট আপ ইংলিশ ক্লাব বা একটা ক্যান্টিন লিখতে পারি, ফর আওয়ার বেটারমেন্ট, রাইট, আমাদের ভালোর জন্য একটা ক্যান্টিন সেট আপ করলে খুবই ভালো হয়। আচ্ছা, তারপর ব্যাডলি নিডেড ইট এভাবে দিব। তারপর আমাদের নাম, ঠিকানা, রোল ইত্যাদি দিব। যদি দলগত হয়ে থাকে দ্য স্টুডেন্ট অফ ইউর স্কুল, আমরা যদি একাদশ শ্রেণীতে পড়ে একাদশ শ্রেণী, ক্লাস 6 হলে ক্লাস 6, 10 হলে 10, ওইটা দিব। অফ ইউর স্কুল বা কলেজ, ইউনিভার্সিটি ইত্যাদি দিতে পারি। তো আমরা খুব সহজেই একটা অ্যাপ্লিকেশন শিখে ফেললাম। যদি পার্সোনাল বা ব্যক্তিগত অ্যাপ্লিকেশন লাগে সেটা আমরা আমাদের আগের ভিডিও যেটা হচ্ছে পার্সোনাল অ্যাপ্লিকেশন লেখার, ওইটাতে দিয়েছি, আপনারা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পাবেন, সেখানে গিয়ে খুব সহজেই এটা দেখে নিতে পারেন। সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।